বেশিরভাগ গন্ডগোল লাগে বাক করে দেওয়ার পরে। তখন আর কেউ মা চিনে না, বাপ চিনে না। অন্তত এই মানুষগুলা সম্পদ পাওয়ার লোভে হলো মার সেবাটা করবে, বাবার সেবাটা করবে, বউটাও একটু মান্য করবে, ছেলেটাও একটু মান্য করবে, কারণ না হয় সম্পদের ভাগ চলে যাবে। কিন্তু আপনি কি করবেন? গোপনে গোপনে সন্তানের নামে সে জমিন, সে দলিল আপনি বরাদ্দ করে দিবেন। আমার বড় ছেলে, মেজে ছেলে, ছোট ছেলে, মেয়ে সবার নামে আপনি বরাদ্দ করে দিবেন। ইসলামী শরীয়তের নিয়মে আপনি বরাদ্দ করে দিবেন, কেউ জানবে না। দলিলে লেখা থাকবে, এই দলিল আমি বুড়া, আমার বুড়ি মারা যাওয়ার পরে বাস্তবায়ন হবে। তারপরে দেখবেন যে পূজা পূজা করবে না, ঠিক না ভাই? ঠিক। অনেকের কষ্ট লাগছে, আর আমি কারো দাবদারি না, কারণ আমি ওয়াইজ দিয়ে চলি না। আল্লাহ আমাদেরকে চলার সাম্রাজ্য দান করেছে।